সুপ্রিয় দর্শক, যে ইসরায়েল কয়েকদিন আগে ফিলিস্তিনের শিশুদের উপর অত্যাচার চালিয়েছিল, এখন সেই ইসরায়েল দাবানলে পুড়ছে। এই দাবানলে ইসরায়েলের একাধিক শহর এবং গ্রামীণ এলাকা ধ্বংস হয়ে গেছে। গরম বাতাস এবং আগুনের তীব্রতা এতটাই বেড়ে গেছে যে ইসরায়েলি প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে। ইতিমধ্যে এই দাবানল ইসরায়েলের বহু শহর এবং সম্পদ নষ্ট করে ফেলেছে, যার কারণে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে এবং মুহূর্তের মধ্যে পুরো দেশকে হুমকির মুখে ফেলতে পারে। এদিকে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ইসরায়েল গাজা সংকটে তীব্র সামরিক অভিযান চালাচ্ছে। নিরীহ মানুষের উপর অত্যাচার, হত্যা ও সহিংসতার অভিযোগ বহুদিন ধরেই উঠছে। এসব ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করছে। তবে ক্ষতিগ্রস্ত দেশ ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এমন পরিস্থিতিতে মুসলিম বিশ্বের শক্তিশালী দেশ ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটি তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করবে না এবং কৌশলগত কারণে তা অব্যাহত রাখবে। ইতিমধ্যে ইরান তাদের অস্ত্রভাণ্ডারে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করেছে, যার মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা অস্ত্র। ইরান জানিয়েছে এইসব অস্ত্র শত্রুপক্ষের যেকোনো হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্ক আরও গভীর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সফল না হলে ইরান এবং তাদের মিত্রদের উপর সামরিক হামলা চালানো হবে। এমন অবস্থায় ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ার সামরিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি পারমাণবিক চুক্তি ব্যর্থ হয়, তাহলে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘর্ষ হতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। এই সংকটের মধ্যেও ইসরায়েল গাজার মানুষের উপর নির্যাতন অব্যাহত রেখেছে। পাশাপাশি ইসরায়েল আরও একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে। তাদের আশঙ্কা, ইরান যদি পরমাণু বোমা তৈরি করে, তাহলে তা শুধু ইসরায়েল নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, ফিলিস্তিনের গাজার মানুষের উপর হামলাকারী দেশ ইসরায়েলের দাবানলের বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।